রাজ্য জুড়ে চলছে দুয়ারে সরকার শিবির। শনিবার উত্তর দিনাজপুর জেলার ভারত বাংলাদেশের সীমান্তবর্তী কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর হাই স্কুল প্রাঙ্গণে এদিন মডেল দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। যেভাবে থিম নির্ভর পুজোর মণ্ডপ সাজানো হয়, অনেকটা সেই ধাঁচেই আদিবাসী গ্রামের আদলে সাজানো হয়েছিল রাধিকাপুরের এদিনের মডেল দুয়ারে সরকার শিবির। এদিন শিবিরে উপস্থিত জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা, অতিরিক্ত জেলা শাসক অভিষেক চৌরাশিয়া, পঞ্চায়েত সমিতির সভাপতি বাপ্পা সরকার, বিডিও প্রশান্ত রায়, জেলা পরিষদের সদস্য রামদেব সাহানিদের আদিবাসী নৃত্য এবং বাংলার ঐতিহ্যবাহী মুখোশ নাচের মাধ্যমে স্বাগত জানানো হয়। উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার শিবির। লক্ষ্মীর ভান্ডার, খাদ্য সাথী সহ অন্যান্য প্রকল্পের সুযোগ সুবিধা নিতে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ। তারা যাতে সঠিকভাবে পরিষেবা পান তা খতিয়ে দেখেন স্বয়ং জেলা শাসক। রাধিকাপুর হাই স্কুলে দুয়ারে সরকার আমাদের আশ্রম তৈরি আছে, সেটা ক্যাম্পটা এখানে হচ্ছে। আগে भी আপনারা জানেন হয়েছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় প্রায় কোটি মানুষ এই ক্যাম্পের মাধ্যমে উপলব্ধ হয়েছে। আজকে একদম বলছি अंतर्राष्ट्रीय सीमा पास राजनगाव जो ग्राम আছে বিশেষ করে থেকে একদম ইন্টারন্যাশনাল বর্ডারে আছে, যেখানে আমাদের আদিবাসী ভাই থেকে শুরু করে আমাদের রাজবংশী মাইনরিটি ভাই মুসলিমরা অনেক আছে। এখানে সকালে আমি আমার নমস্কার প্রণাম জানাতে চাইছি কি ক্যাম্পের মাধ্যমে আমরা একাধিকবার আমি কালিয়াগঞ্জে এখানে এসেছি। আজকে এখানে আমি সৌভাগ্য পেয়েছি আপনার মধ্যে এখানে আপনার পাশে এসে ক্যাম্পের ইন্টারাকশন কীভাবে পরিচালনা করছে।